বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো চিকেন ফ্রাই রেসিপি। আর রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে। আর এই চিকেন ফ্রাইটা আপনারা কীভাবে ফ্রোজেন করে রাখতে পারবেন সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব। যেহেতু সামনে রমজান মাস, একটু বেশি করে যদি চিকেন ফ্রাইটা আপনারা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন তাহলে দেখা যাচ্ছে যে পুরো রমজান মাস ধরেই কিন্তু চিকেন ফ্রাইটা যখন মন চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে ভেজে খেতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি 5 পিস মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি 2 পিস লেগ পিস নিয়েছি। আর চিকেন ব্রেস্টের পাশে এই যে মাংসটা হয় একটু পাখনা সহ সেই মাংসটা নিয়ে নিয়েছি 2 পিস। আর 1 পিস আমি চিকেন ব্রেস্টের সলিড মাংস নিয়ে নিয়েছি। মোট আমি 5 পিস মাংস নিয়ে নিয়েছি। আর মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজ করে আমি নিয়ে নিয়েছি। আর দেখেন লেগ পিসগুলো আমি একটু কেটে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনটা অনেক বেশি করেও নিয়ে নিতে পারেন। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, নিয়ে নিয়েছি এখানে আমি ঝালের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, আর নিয়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এখন এই উপকরণগুলো সব আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা চিকেন ফ্রাইটা করলে চিকেন ফ্রাইটা খেতে খুবই মজার হবে এবং অনেক দিন ধরে ফ্রোজেন করে রাখতে পারবেন। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ। আগেই আমি লবণটা দিচ্ছি না, লবণটা আমি পরে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ। এখন আমি এগুলো দিয়ে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু পরেই দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর সাথেই আদা রসুনের পেস্ট আর সামান্য পরিমাণ চিনি দিয়ে নেবেন। আমি আদা রসুনের পেস্ট আর চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম। একটু মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই চিনিটুকু দিলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ মজার হবে, অনেকটা স্বাদ আসবে। তবে যদি আপনাদের কারোর অসুবিধা থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন। আর এই যে বলেছিলাম আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গেছি, আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম। এখন এই আদা রসুন বাটাটা দিয়ে আরেকবার আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে কোনো লবণ দেওয়া লাগবে না, যেহেতু আমি সয়া সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমি সামান্য পরিমাণ একটু মশলা তুলে মুখে দিয়ে দেখেছিলাম, লবণ লবণ ভাব লেগেছে। এর মধ্যে আর লবণ দেওয়া লাগবে না। 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা বা আগের দিন রাত্রেও ম্যারিনেট করে রাখতে পারেন ফ্রিজে। তো দেখেন এখানে আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ নিয়েছি। এই যে একটি ডিম নিয়েছিলাম তার থেকে অল্প পরিমাণ ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। দেখেন অনেক বেশিটা আমি নিই নাই, অল্প পরিমাণটা নিলেই হবে। আর আমি শুধু সাদা অংশটা এখানে ব্যবহার করেছি। ডিমের কুসুমটা ব্যবহার করলে কিন্তু যখন আপনারা এই চিকেনটা ভেজে নিতে যাবেন অনেকটা ফেনা ফেনা উঠবে, তখন কিন্তু ভাজতে অসুবিধা হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে খুব ভালো মতো মেখে নিব। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, শুধুমাত্র এই কর্নফ্লাওয়ার আর ময়দার জন্য। এখন ভালো মতো মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। আর আপনারা যদি এই চিকেনটা ফ্রোজেন করতে চান এইভাবে, তাহলে একটি বক্সের মধ্যে করে ঢেলে এভাবে ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে চিকেন ফ্রাইটা করে নেওয়ার জন্য তখন 2 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নেবেন, নিয়ে তারপরে নর্মাল হলে ভেজে নেবেন। তবে আমি এইভাবে ফ্রোজেন করব। একটি প্লেটের মধ্যে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি, নিয়ে আমি ডিপ ফ্রিজে 2-3 ঘন্টার জন্য রেখে দিব। যখন এগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন এগুলো প্লেট থেকে তুলে একটি বক্সের মধ্যে করে ঢেলে রাখবো। যে মশলাটুকু একটু ছিল ওপর দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় যে একবারে সব ঢেলে একটি বক্সের মধ্যে রাখলে মশলাগুলো একটি আরেকটি লেগে যায়। আর এভাবে যদি প্লেটে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রেখে দেন, একটু শক্ত হয়ে গেলে সেগুলো তুলে একটি বক্সের মধ্যে করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো মতো লেগে থাকে।
তো আমি 3-4 ঘন্টা ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। দেখেন চিকেনগুলো বেশ শক্ত হয়ে গেছে, গাটাও বেশ শক্ত হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে তুলে নিয়ে বক্সের মধ্যে করে রেখে দিব। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই রাখতে পারেন। এভাবে প্লেটে ছড়িয়ে রেখে ডিপ করেও নিয়ে একটি বক্সে ঢেলে রাখতে পারেন, আবার মশলা দিয়ে মেখে নিয়ে সব একবারে ডিপ করেও রেখে দিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই রাখতে পারেন। তো আমি বক্সের মধ্যে চিকেনগুলো রেখে দিচ্ছি। আর আমি 5 পিস চিকেন এখানে ম্যারিনেট করেছি। আপনারা কিন্তু চাইলে একবারে অনেক বেশি করে চিকেন ম্যারিনেট করে এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। পুরো রমজান মাসটাই কিন্তু চিকেন ফ্রাই খেতে মন চাইলে আলাদা করে আর চিকেন ম্যারিনেট করার ঝামেলা লাগবে না। আপনাদের যে কয় পিস লাগবে সেই কয় পিস বের করে নিয়ে 2-3 ঘন্টা নর্মাল করতে দিবেন। তারপরে যখন দেখবেন যে একটু নর্মাল হয়ে যাবে তখন চিকেন ফ্রাইটা ভেজে নিতে পারবেন। তো বক্সের মধ্যে করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি 2-3 দিন পরে ডিপ ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিয়েছি চিকেনটা ফ্রাই করব বলে। আর আমি 2 ঘন্টা আগেই ডিপ ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছিলাম। দেখেন চিকেনটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর চিকেনগুলোর গায়েও খুব ভালো মতো মশলা লেগে আছে। এখন এই চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। আর যেহেতু আমি শুধুমাত্র ডিমের সাদা অংশ দিয়ে চিকেনটা ম্যারিনেট করেছিলাম, আপনারা দেখবেন যে চিকেনগুলো ভাজার সময় কিন্তু কোনো রকম চিকেন থেকে অনেকটা ফেনা ফেনা ভাব হবে না। তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। একেবারে ডুবো তেলে ভাজবো না, মিডিয়ামভাবে তেল নিয়ে নিয়েছি। আর তেলটা মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। আর চুলার জালটা রয়েছে মিডিয়াম লো হিটে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে দিবেন, নতুবা কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। এক পাশ আমার হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর এক পাশও আমি 7-8 মিনিট ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। অনেক বেশি সময় ধরে চিকেন ভাজলে কিন্তু দেখা যায় যে চিকেনের ভেতরে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো এখন অন্য পাশটাও প্রায় 7 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এখন চিকেনগুলো আমি উল্টে নিচ্ছি। আসলে চিকেনগুলো দেখে মনে হচ্ছে যে উপরের অংশটা পুড়ে গেছে, কোনো পুড়ে যায় নাই। ক্যামেরাতে দেখতে এমনটা মনে হচ্ছে। আমি আপনাদেরকে যখন দেখাবো পরিবেশন করে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এখন 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিয়ে চিকেনগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। তো আরও 1-2 মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন চিকেনগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আর উপরটা ভীষণ ক্রিস্পি, ভেতরটা নরম সফট জুসি। ছোট বড় সকলেরই অনেক পছন্দের এই চিকেন ফ্রাই। রমজান মাসে একটু বেশি করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিবেন, তাহলে দেখবেন যে যখনই চিকেন ফ্রাই খেতে মন চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে চিকেনটা ভেজে নিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।